জয় শ্রী রাধে। না, আজ মিষ্টি রেসিপি নয়, মিষ্টির সাথে একটা মশালাদার এবং স্বাদিষ্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে মিল্ক পুরি আর সুজি বরফি। চলো তাহলে মেন রেসিপিতে আমরা চলে যাই। আজ রান্না করব কাবলি চানা কারি। তো তার জন্য আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছ। আলু ছোটো ছোটো টুকরো করে কাটা, পনির ছোটো ছোটো টুকরো করে কাটা আছে, টমেটো কুচি আছে, আদা রয়েছে, কিশমিশ রয়েছে, আর একটা গোটা আলু আমি দুভাগ করে রেখেছি। আচ্ছা, এইবার আমি এই জিনিসগুলো সব একে একে তোমাদের দেখিয়ে নিচ্ছি উপকরণগুলো। আর এটা ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর যে গোটা গরম মশলা রেখেছি সেটা আমি ওই কাবলি চানা সেদ্ধ করব, যে ওর মধ্যে দিয়ে তারপরে সেদ্ধ করব। এখন প্রেশার কুকারে আমি কাবলি চানাগুলো দিয়ে নিচ্ছি জল সমেত। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, 1.5 বাটি মতো জল দিয়ে ভিজিয়েছিলাম, আমি আরও হাফ বাটি জল এতে অ্যাড করে দিলাম। আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে আছে এলাচ, দারচিনি এবং গোলমরিচ। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, কিছুটা পরিমাণ হলুদ। আচ্ছা, এবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে ওভেনে বসিয়ে দেব। একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আলুটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, সেটা আমি দেখাতে ভুলে গেছি, সো বলে দিলাম। আচ্ছা, এইবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পনিরের ছোট্ট ছোট্ট টুকরোগুলো আমি ভেজে তুলে নেব। আচ্ছা, কিছুটা পরিমাণ লবণ ও হলুদ দিয়ে পনিরগুলো বেশ হালকা ব্রাউন করে ভেজে নেব। একেবারে সাদা সাদাও থাকবে না, একেবারে খুব বেশি কড়া ভাজাও হবে না, এরকমভাবে মাঝারিভাবে ভাজতে হবে আর কি। বেশ ভালো করে একটু ভেজে নিয়ে আমি তুলে নেবার পরে একে একে সমস্ত উপকরণগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব, ভেজে তারপরে যা করার করব। আচ্ছা, পনিরগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কিছুটা পরিমাণ সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। আলুটা বেশ ভালো করে ভেজে নেব। আলু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আচ্ছা, বলে রাখি যে কিশমিশ আমি এতে অ্যাড করেছি। তো কিশমিশ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, সেটা আমরা সকলেই জানি, কারণ এটি একটি ড্রাই ফ্রুটস, ভীষণ উপকারী একটি ড্রাই ফ্রুটস। আচ্ছা, বয়স 30 পেরোবার পরেই মেয়েদের শরীরে সাধারণত রক্তাল্পতা দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা প্রতিদিন কিছুটা করে কিশমিশ ভিজিয়ে রাখি রাত্রেবেলা, এবং সকালবেলা যদি সেই কিশমিশ ভেজানো জলটা আমরা পান করি, তাহলে আমাদের শরীরে রক্তের স্বল্পতা কিন্তু দূর হয়। আলুটা ভেজে নেবার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হলে পরে আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে শুরু করব। হাফ চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার পরিমাণ মতো সাদা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সব স্বাদ মতন দিতে হবে। আবার কিছুটা আমি সাদা জিরের গুঁড়ো অ্যাড করলাম। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিক্স করে দিতে হবে। এবার কিছুটা পরিমাণ জল আমি এতে অ্যাড করে দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আচ্ছা, জল না দিলে পরে না মশলাটা পুড়ে যাবে। এবার আমি কিছুটা পরিমাণ হিং এতে অ্যাড করে দিলাম। আচ্ছা, কিছুটা পরিমাণ সুগার পাউডার অ্যাড করলাম। ওই পুরি বানানোর জন্য ময়দা যে মাখবো, তার জন্য আমি কিছুটা সুগার আমি গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি এতে অ্যাড করলাম। তোমরা চিনি দিতে পারো অবশ্যই। আচ্ছা, ভাজা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এবার ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা ইচ্ছে হলে
কিশমিশ দিতে পারো, ইচ্ছে না হলে কিশমিশ নাই দিতে পারো, এটা অপশনাল, তোমাদের ভালো লাগলে দিও। ইতিমধ্যে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, দেখো একদম সফট হয়ে গেছে। আচ্ছা, বেশি সেদ্ধ করলে না গলে যাবে, তো সেক্ষেত্রে কাবলি চানার কোনো ট্রেস পাওয়া যাবে না, চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য 2টো সিটি আমি দিয়ে নিয়েছি, কারণ 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে আমি 2টো সিটি দিয়ে আমি কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, কাবলি চানা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিলাম। আচ্ছা, এরপরে একটু ভালো করে ফুটে গেলে পরেই এই সেদ্ধ করে রাখা আলুটা আমি স্ম্যাশ করে রেখেছি, তো এই আলুটা আমি চানার সাথে মিক্স করে দেব। এটা মিক্স করে দিলে কি হবে, এই যে কারিটা, তো এটা বেশ ঘন হবে, থিকনেসটা ভালো হবে, গ্রেভি হবে, খেতেও ভালো লাগবে। তোমরা ইচ্ছে হলে আলু সেদ্ধটা দিতে পারো, আবার নাও দিতে পারো, তবে আলুটা দিলে পরে, আলু সেদ্ধটা দিলে পরে বেশ গ্রেভি হবে, যেটা লুচি, পরোটা বা রুটি তুমি যাই খাও না কেন, নান, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। আর আমি যে আলু টুকরো করে কেটে দিয়েছি, তো আমরা তো আলুগত প্রাণ, আলু ছাড়া আমরা কিছু বুঝি না, সো আলুটা একটুখানি টুকরো করে কেটেও খানিকটা দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটাও স্কিপ করতে পারো, শুধু আলু সেদ্ধ দিয়ে জিনিসটা করতে পারো। আমি বাড়িতে গরম মশলা রোস্ট করে, গোটা গরম মশলা ওই পাউডার বানিয়ে রাখি, সেটা আমি কিছু প্রিপারেশনের মধ্যে দিই, তো সেটাই আমি খানিকটা সেই মশলা দিয়ে দিলাম এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। দেখো থিকনেসটা মোটামুটি আরেকটু ঘন হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব, কারণ প্রিপারেশনটা প্রায় রেডি হয়েই এসেছে। বেশ সুন্দর একটা স্মেলও ছাড়ছে, দারুণ ফ্লেভার আসছে। তো আমি এবার নামিয়ে নিলাম, কারণ আমার এই প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। চানা, আলু, পনির কারি, এটা তোমরা রুটি, লুচি, পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো। ইচ্ছে করলে ভাতের সাথেও খেতে পারো, কারণ এটা তো খুব বেশি মিষ্টি হবে না, তো তোমরা এটা ভাতের সাথেও কিন্তু ট্রাই করতে পারো, তবে এটা বাসমতি রাইসের সাথে বেশি ভালো লাগবে। আর আমি এর সাথে রান্না করে নিয়েছিলাম মিল্ক পুরি, ঠিক আছে? তো তোমরা ট্রাই করতে পারো।